নীলাঞ্জনের গায়ে হাত তুলতে এবার বাধ্য হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা রাই কান্নায় ভেঙে পড়ে, স্রোতকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্রোত, আমি এত বড় একটা ভুল একটা মানুষকে চিনতে কী করে করতে পারি বলতো। আর যাই হোক না কেন, আমার বোনটাকে আমি বিশ্বাস করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, ওর দায়িত্ব নিয়ে এ বাড়িতে এনেছিলাম, এখন আমি মাকে কী জবাব দেবো? তো একবারে ভেবে দেখেছি যখন কিনা মা জানতে পারবে এই সকল নোংরা কথাবার্তা, তখন আমি মায়ের সামনে কী মুখ নিয়ে যাবো বলতো। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, দিদিভাই তো সত্যকার অর্থে মনে হয় যে অনির্বাণ দাদাভাই এরকম নিকৃষ্ট মানের একটা কাজ করতে পারে। সে আর যাই হোক না কেন, যে মেজদি ভাইকে কোনোদিনও পছন্দই করেনি, সেই মেজদি ভাইয়ের সঙ্গে সে এরকম একটা নির্লজ্জের মতন কাজ করার চেষ্টা করবে? তো সত্যকার অর্থেই মনে হয়, আমি তোকে বলে দিচ্ছি, আমি 110% শিওর যে মেজদি ভাই সম্পূর্ণরূপে সব কথা মিথ্যে কথা বলছে। ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে, এই স্রোত, তুই আমার দিদি ভাইকে আমার বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছিস, তাই তো? রায় দিদি ভাইয়ের তুই কান ভাঙানোর চেষ্টা করছিস, তুই কি জানিস, কতটুকুই বা জানিস বলতো? তুই কি সেই সময় ছিলিস? রায় দিদি ভাইকে তুই জিজ্ঞেস কর না, রায় দিদি ভাই তো সেই সময় সামনে থেকে সব কিছু দেখেছে, অনির্বাণ দাদা ভাই এবং আমাকে কী অবস্থায় রায় দিদি ভাই দেখেছে, সে সব কিছু তুই জিজ্ঞেস কর না, তাহলে তো রায় দিদি ভাইয়ের কাছ থেকে তুই সম্পূর্ণরূপে সব কিছু জানতে পারবি। অন্যদিকে সেখানে পুলিশ অফিসার চলে আসে এবং পুলিশ অফিসার এসে বলতে থাকে যে, রায়পুর না, আপনার বয়ানটা এবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, আপনি ঠিক কী অবস্থায় অনির্বাণ সেনকে দেখতে পেয়েছিলেন? ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে, অফিসার আমার এই কথাগুলো বলতে জাস্ট ঘেন্না করছে। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে, কিন্তু আপনি তো সর্বপ্রথম সেই জিনিসগুলো দেখেছেন, তাহলে আপনাকে অবশ্যই আমাদের বয়ান দিতে হবে। ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে যে, অনির্বাণ নীলাঞ্জনার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল না, অনির্বাণ রীতিমতো দরজার কাছে, দরজা থেকে বের হতে যাচ্ছিল এবং নীলাঞ্জনা রীতিমতো বিছানায় ছিল, ও বিধ্বস্ত অবস্থায় ছিল, আমি সেটাই দেখেছি। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে, অথচ নীলাঞ্জনা তো আমাকে বললো যে আপনি নাকি নীলাঞ্জনা এবং অনির্বাণকে ঘনিষ্ঠ অবস্থায় একে অপরের অনেকটা কাছাকাছি দেখেছেন, তাহলে দু রকম কথা কেন বলছে নীলাঞ্জনা? তো সেটাই বুঝতে পারছে না, তাহলে কে মিথ্যে বলছে? তাহলে আমার মনে হয় যে নীলাঞ্জনাই মিথ্যে বলছে, কারণ এখানে তো অনির্বাণ কোনো রকম কোনো স্টেটমেন্টই এখনো পর্যন্ত সে দিয়ে উঠতে পারেনি। অন্যদিকে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে, না আমি কোনো রকম কোনো মিথ্যে বলছি না, এই দিদিভাই তুই মিথ্যাচার কেন করছিস বলতো? অন্যদিকে রাই বলতে থাকে যে, আমি কী মিথ্যাচার করলাম? আমি যেটা দেখেছি সেটাই তো বলছি। অন্যদিকে স্রোত কোনো রকম কোনো কথা না শুনে সপাটে নীলাঞ্জনাকে চড় মেরে বলতে থাকে যে, তোর মতন নির্লজ্জ বেহায়া নিকৃষ্ট প্রজাতির মেয়েদের জন্যই না আমাদের মতন ভালো মেয়েদের বদনাম হয়, জানিস তো? তোর মতন বোনকে না আমার নিজের দিদি ভাই হিসেবে পরিচয় দিতে জাস্ট ঘেন্না করছে। আমার জাস্ট ঘেন্না হয় যে তুই আমাদের বোন, তো লজ্জা করছে না? তুই এরকম একটা দেবতার মতন মানুষের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ কী করে আনলি বলতো? তোর একবারে বিবেকে বাঁধে না? যারটা খাচ্ছিস, যারটা পড়ছিস, তার এরকম করেই ছেদ করলি? তো লজ্জা করলো না? এইসব ঘটনা ঘটানোর আগে একবারও ভাবলি না যে তোর মান সম্মানটা যে এখানে ধূলিসাৎ হয়ে যাবে? অথচ তোর মতন মানুষের মান সম্মানের আবার কিসের যায় আসে বলতো? যদি সত্যিকার অর্থে তুই মান সম্মানের কথা ভাবতিস, তাহলে তো একবার হলো এই এতদিন ধরে অপরাধ করার আগে একবার হলো ভাবতিস যে, না, পরিবারের মান সম্মান থেকে শুরু করে নিজেরও তো একটা মান সম্মান আছে, যেটা কিনা এই অপরাধ করার পর আমার একদম ধূলিসাৎ হয়ে যাবে। তুই যখন কোনোদিনও তর্ক করিসনি, তাহলে এটা নতুন কি? তোর জন্য তো মান সম্মানটা আসলে একটা ঠুমকা একটা জিনিস, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, স্রোত, শেষমেশ তুই আমার গায়ে হাত তুলি, তুই ভুলে যাস না আমি কিন্তু তোর বড় দিদি হই। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে, তুই সেই সম্মানটা আমার চোখে খুইয়ে ফেলেছিস, তাই আমি তোকে সম্মান করতে পারলাম না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।